আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদেরকে একটু অপেক্ষা করানোর জন্য আমি আসলে অনেক বেশি দুঃখিত। বাট একটু প্রবলেমের জন্য আমরা হচ্ছে আজকের ক্লাসটা একটু ডিলে করতে হয়েছে। কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল। আমরা গত লাইভগুলোতে দেখেছি যে প্রথমেই যে কাউন্টডাউন ৩০ থেকে ১ পর্যন্ত একটা কাউন্টডাউন ছিল, এটা আমরা অ্যাড করেছিলাম। কিন্তু এই যে লাইভ ক্লাসটা এখানে হচ্ছে আমরা এই জিনিসগুলো অ্যাড করতে পারি নাই। এইজন্য এছাড়াও আর কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে আছি আমাদের কোরআন মাজিদ ক্লাসে দাখিল ২৫-এর জন্য যে ক্লাসটা বিশেষ করে রেডি করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের যে দাখিল ২৫-এর স্লাইডটা। আমি আপনাদের সাথে আছি, আপনাদের জাহিদ ভাইয়া। এই যে আপনারা এলপিএস এর পর্দায় দেখতে পাচ্ছেন ক্লাসটা, সেই এলপিএস এর ফাউন্ডার, এবং হচ্ছে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। সো আমার সাথে আপনাদের একটা ভালো প্রস্তুতি হবে বলে আশা করছি। এবং আপনারা যেটা করবেন, এই যে ক্লাসটা, এই ক্লাসটা আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়াই দিবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি আপনার জন্য এই জিনিসটা কি হবে, ভালো হবে। আপনার ফ্রেন্ডদের সাথে আপনি শিখতে পারলেন। হ্যাঁ, আচ্ছা। তো আপনারা আস্তে আস্তে আমরা হচ্ছে আরেকটু ইয়া করে ফেলি, আরেক আমরা আরেকটু অপেক্ষা করে ফেলি। আপনারা আস্তে আস্তে যারা আছেন, আমি বলবো আপনার ফ্রেন্ডদেরকে এই ক্লাস সম্পর্কে জানাই দেন। যারা ক্লাসে এসেছেন আমি বলবো আপনার ফ্রেন্ডদেরকে জানাই দেন। প্রথমে অ্যানা ম্যাডাম চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে কি নাফিস স্যার যুক্ত হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। নাফিস স্যার কি যুক্ত হয়েছেন কিনা আমাকে একটু জানাবেন স্যার। অ্যানা ম্যাডাম বলতেছে একের ঘ। আমি কিন্তু শুরু করি নাই, আসলে একের শুরু করি নাই, আমি এখনো শুরু করি নাই। অ্যানা ম্যাডাম ভাই আসলে ইয়া করে ফেলছেন। নাফিস স্যার যদি যুক্ত হয়ে থাকেন, স্যারকে বলবো যে হচ্ছে আমাদের যে ক্লাসের লিঙ্কটা সেটা যেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন তো দেখা যাওয়ার কথা। যা হোক, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কারা কারা আমাকে একটু জানাবেন। আপনারা তো একজন কমেন্ট করে এখন চুপ হয়ে গেছেন। আচ্ছা, ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিই, আপনারা হচ্ছে বাকিরা আসতে থাকেন। প্রথমেই যে এমসিকিউটা সেটা দেখেন তো, ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতি কয়টা? বলেন তো, ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতি কয়টা? আমাদের সাথে কিন্তু এনাম ভাই সর্বপ্রথম উত্তরটা দিয়ে ফেলছে। তো আপনারা একটু দেখেন এটার আনসারটা করতে পারেন কিনা। নাফিস স্যার যদি যুক্ত হয়ে থাকেন ক্লাসে, তাহলে আমি বলবো আমাদের এই ক্লাসটাকে যেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। প্রথমটার আনসার করতে থাকেন। মাহমুদুল হাসান বলতেছে একের ঘ। ওকে, মাহমুদুল হাসান একের ঘ। ফারিহা বলতেছে হচ্ছে একের খ। মাসুদুর রহমান একের ঘ।
আপনারা কমেন্ট করতে থাকেন, আমি হচ্ছে এই লিঙ্কটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসি। ওকে, একের সবাই আনসার করে ফেলেছেন মোটামুটি। হচ্ছে ফারিয়া একের ঘ, তারপরে মাহমুদুল হাসান বলতেছে নেক্সটে যাওয়ার জন্য, সবুজ বলতেছে সাত। সাত কি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল 7টা, ঠিক আছে। ওকে, চলেন তাহলে আমরা প্রথমটার আনসারটা একটু দেখে ফেলি। প্রথমটার আনসার হচ্ছে ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতি 7টা। যারা পেরেছেন আপনাদের জন্য অনেক বেশি কি বলবো শুভকামনা। সেকেন্ডটাতে চলে যাই, কুরআন শব্দের অর্থ কি? কুরআন শব্দের অর্থ কি দেখেন তো, কুরআন শব্দের অর্থ কি বলেন, এটার আনসারটা বলেন। কুরআন শব্দের অর্থ কি? লাভলি আক্তার বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক বলতেছে সবাই। ওকে, মাহমুদুল হাসান ক, ফারিহা ক। লাভলি আক্তার বলতেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আচ্ছা চলেন আমরা হচ্ছে এটার আনসারটা দেখি। তাহলে সবুজ বলতেছে একের খ। আচ্ছা, প্রথমে বুঝতে হবে কোরআন শব্দটা কি। কোরআন শব্দের মানে কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো আপনারা? কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। কোরআন শব্দের অর্থ কি? পঠিত। তাহলে দেখেন, করআ মানে পড়া, মাকরু মানে পঠিত, কাতাবা মানে লেখা, হ্যাঁ লিপিবদ্ধ, আর মাকতুব মানে হচ্ছে কি লিপিবদ্ধ, মানে কাতাবা মানে লেখা আর কি, আর মাকতুব মানে লিপিবদ্ধ। তারপরে কি আছে দেখেন তো, মাকশুফ আর হচ্ছে মাশহুর। মাশহুর মানে প্রচলিত। এগুলার তো হওয়ার চান্স নাই, আমরা শুরুতেই পেয়ে গেছি যে কোরআন মানে হচ্ছে পড়া, আর মাকরু মানে পঠিত। মানে কোরআন মানে হচ্ছে যেটাকে অধিক পড়া হয়েছে এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে পড়া পড়া মিলে যাচ্ছে হচ্ছে ক নাম্বার অপশনে। দেখি তো আমরা আনসার কোনটা। হ্যাঁ, কোরআন মাকরু এটাতে মিলে যাচ্ছে। এই ক্লাসের এই অংশে যারা এসেছেন তাদেরকে একটু বলে রাখি, আমরা আজকে 50টা এমসিকিউ হচ্ছে সলভ করব কোরআন মাজিদের, এবং এই 50টা এমসিকিউ হচ্ছে আপনাদের কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোর মধ্যে এগুলো থাকবে। এবং আমি এক্সপেক্ট করি যে হচ্ছে আহ, এই যে এমসিকিউ আজকে এগুলো আপনারা দেখবেন, এগুলোর মধ্যে থেকে অন্তত হচ্ছে 10টা আপনারা মানে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন এখান থেকে, আমি এক্সপেক্ট করি। তারপরে হচ্ছে আপনারা এই 2 বছরে যা পড়েছেন সেগুলোর উপরে তো আপনারা আরো বেসিক করে জানবেনই, অনেক এমসিকিউ আছে বানাই দিবে হ্যান ত্যান, সেগুলো সবগুলো কিছু মিলিয়ে ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো প্রস্তুতি হবে। এই 50টা পারলে আমি বুঝবো আপনারা হচ্ছে কি লাস্ট ইয়ারের বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে পড়েছেন। মুমিন বলতেছে সামনের সপ্তাহে হচ্ছে এই সময়ে, হ্যাঁ সামনের সপ্তাহে এই সময় আপনারা পরীক্ষার হলেই থাকবেন। তো 1 সপ্তাহ মনে হয় বাকি আছে নাকি, 1 সপ্তাহ বা আর কিছুদিন বাকি আছে। ফরহাদ এতক্ষণ পরে আসছে। ওকে, চলেন আমরা দেখি। তাহলে এখানে কোরআন মাজিদ শব্দ অর্থ হচ্ছে মাকরু, পঠিত, হ্যাঁ ঠিক আছে। আর মাকতুব মানে তো লিপিবদ্ধ, এটা কি হবে? না, এটা হবে না। চলেন দুইয়ের ক। তিনেরটা দেখেন তো, একটার মধ্যে আমি 2টা আনসার দিছি, দেখেন তো কি হবে। একটার মধ্যে দুইটা প্রশ্ন দিছি। মুমিন সরকার বলতেছে ও আচ্ছা, একদম মানে খুশি হয়ে গেছে। আচ্ছা, আব্দুল্লাল হুসাইন বলতেছে ক। দেখি আমরা কি হবে এটা। শোনেন, আপনারা যখন আনসার করবেন 3-এর ক, 4-এর ক, 5-এর ক এইভাবে আনসার করবেন, হ্যাঁ আপনারা একটু ওভাবে আনসার করবেন। মাহমুদুল হাসান গ, মুমিন সরকার গ, মাহমুদুল হাসান আবার গ, আব্দুল্লাহ হোসেন গ, তারপরে হচ্ছে লাভলি আক্তার গ, নুর ইসলাম বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুমিন সরকার বলতেছে হচ্ছে কি গ। ওকে, দেখেন আমরা এটা আনসারটা, প্রশ্নটা কি বলছিলাম, বলছিলাম যে হচ্ছে কোরআন মাজিদে মাক্কি ও মাদানী সূরা কয়টা। আগে বুঝতে হবে আপনাকে কোরআন মাজিদে টোটাল সূরা কয়টা। টোটাল সূরা হচ্ছে 114টা, এটা তো আমরা জানি তাই না। কোরআন মাজিদের কোরআন মাজিদের মোট সূরা কয়টা? 114টা, সেটা তো আমরা জানি। আচ্ছা গেল। এখন মাক্কি জীবনে তিনি যখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনে ছিলেন, অর্থাৎ 610 থেকে তো 622 সাল পর্যন্ত, এই যে 12টা বছর 13টা বছর, এই 13টা বছর তো তিনি মক্কায় ছিলেন নবুয়তের পরে, রিসালাতের পরে। তো এই যে 13 বছর, 13 বছরে কয়টা সূরা হয়েছে? আর এই যে 622 সালে যে তিনি হিজরত করে মদিনায় গেলেন, 632 সালে তিনি ইন্তেকাল করলেন, এই যে 10-11 বছর, সেখানে তার হচ্ছে কয়টা সূরা নাজিল হয়েছিল তার উপরে, এই জিনিসটাই তোমাকে জানতে যাচ্ছে। মক্কা জীবনে আমরা জানি 92টা, মদিনা জীবনে খুবই অল্প সূরা নাজিল হয়েছে 22টা সূরা। তাহলে দেখি তো আমরা আনসার কোনটা হচ্ছে। এই আনসারটা কোথায় পাচ্ছি আমরা? এই আনসারটা পাচ্ছি হচ্ছে আমরা গতে। এই যে মুমিন সরকার কিন্তু খুব ইজিলি একটা হিসাব আমাদেরকে করে দিছে, 92 যোগ 22 114, 92 যোগ 22 114। এক মিনিট দাঁড়াও। ওকে, দেখো হচ্ছে মনিরুল ইসলাম মুন্না বলতেছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। চলো এরপরের কোয়েশ্চেনটাতে যাই। 4 নাম্বার কোয়েশ্চেনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কুরআন মাজিদের রুকু ও সিজদার সংখ্যা কয়টা, এটা বলো। কুরআন মাজিদের রুকু এবং সিজদার সংখ্যা কয়টা? কুরআন মাজিদের রুকু কয়টা, সিজদা কয়টা, এটা বুঝতে হবে। সাইমুল ইসলাম বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কুরআন মাজিদের রুকু এবং সিজদার সংখ্যা কয়টা, এটা আমাকে একটু বলো। এনাম এনাম বলতেছে হচ্ছে শেয়ার ডান। ওকে, আমাদের সিরাজ মনিরা ম্যামও আসছে। ম্যাম বলতেছে হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই মনিরা ম্যামের ক্লাস তোমরা মিস করো তাই না? মনিরা ম্যামের ক্লাস কি তোমরা মিস করো? বাংলা ক্লাস কে কে করছো? এখানে বাংলা ক্লাস কে কে করছো? মনিরা ম্যামের ক্লাস দেখছো কি ফাটাফাটি ক্লাস নেয়? ম্যামের তুলনায় ভাই আমরা কিচ্ছু না, বাট স্টিল কোরআন মাজিদ তো তোমাদেরকে পড়তে হবে, এজন্য আমার কাছে আসতেই হবে। বুঝছো? আচ্ছা, ক্লাস ম্যামের ক্লাস কে কে করছো? চারের গ বলতেছে সবাই, চারের গ, চারের গ। দেখি আমরা তাহলে কয়টা হচ্ছে। আমরা জানি রুকু 540টা, সেজদা কিন্তু অনেকে জানি না, সেজদা হচ্ছে 14টা। তাহলে দেখো তো কি হচ্ছে, মনুরুল ইসলাম মুন্না সর্বশেষ একটা ভালো আনসার দিছে যে রুকু 540, সেজদা 14টা, একদম ডিটেলসে আনসার দিচ্ছে মুন্না। ওকে, চলো আমরা তাহলে দেখি এটার আনসারটা কি আসছে। হ্যাঁ, স্টিল তোমরা যেটা বলছো সেটাই আসছে। পরে চলো 5 নাম্বারটা, কুরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়েছে? এটা ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন। কোরআন মাজিদের কিন্তু আরেকটা ক্লাস আমরা নিয়েছিলাম, সেইখানে কিন্তু এটার আনসার আমি বুঝাই দিছি, ডিটেলসে বুঝাই দিছি যে এটার আনসারটা কি হবে। এটার আনসার কিন্তু ডিটেলসে বুঝাই দিছি, এটার আনসার কিন্তু ডিটেলসে বুঝাই দিছি। চলো এটা নিয়ে আমি আর বেশি সময় কাটাবো না। এখানে কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত প্রাপ্তি ছিল 610 সালে, এবং বলছি না যে হিজরত হয়েছে 622 সালে, একটু আগেই তো বলছি। তাহলে এখানে হচ্ছে 13 বছর। আবার 622 থেকে 632 সালে তিনি ইন্তেকাল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেখানে হচ্ছে আবার 10 বছর। তাহলে এই যে 13 এবং 10 কত হলো? 23 বছর হলো। এই 23 বছরই তো কোরআন মাজিদ মানে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু করে নাজিল হয়েছে, তাই না? তাহলে এই যে 23 বছর কোরআন মাজিদ কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর। 610 থেকে 632 সাল পর্যন্ত যে 23টা বছর, সেই 23টা বছরে। এখানে তাহলে আমি আর বেশি সময় দিব না। চলো 6 নম্বরে যাই। পবিত্র কোরআনে কয়টি সূরা শুরুতে হরফুল মুকাত্তাআত রয়েছে? হরফুল মুকাত্তাআত কি তোমরা চিনো? আলিফ লাম মিম, তারপরে নুন, তারপরে হচ্ছে ধরো আলিফ লাম র, এরকম। তারপরে হচ্ছে এই যে এই টাইপের আছে না, ইয়াসিন, এরকম। এইগুলা হচ্ছে হরফে মুকাত্তাআত। পবিত্র কোরআনে কয়টা সূরার শুরুতে এরকম আয়াত আছে? এটা এটা বলতে হবে তোমাদেরকে, বলো দেখি। আব্দুল মুমিন সরকার বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে জিপিএ কত লাগবে? জিপিএ যদি 3.5 উপরে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা, বাট 3.5 করে থাকলেও দুইটা মিলে আবার 7.5 উপরে হইতে হবে, মানে এসএসসি এবং এইচএসসি মিলে 7.5 উপরে হইতে হবে। কিন্তু কথা ওইখানে না, কথা হচ্ছে তোমার জিপিএ যত বেশি থাকবে তুমি তত বেশি আগাই থাকবা, তত বেশি আগাই থাকবা। বুঝছো? 0.1 নাম্বারের জন্য মানে একদম মানে চুল পরিমাণ নাম্বারের জন্য 100 আগে পিছিয়ে হয়ে যায়। বুঝছো? এটা কিন্তু মিস করা যাবে না। আচ্ছা, তারিমা কি এটা? তারিমা আসছে 5 এর খ, 5 এর খ বলছে। 5 না, 5 পার হয়ে গেছি ভাই। চলো পরেরটা আসো।
তানজিমা আক্তার। আজকে আমরা অনেক নতুন জনকে দেখতে পাচ্ছি, নূর আলমকে দেখতে পাচ্ছি, তানজিমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আরো অনেকজনকে দেখতে পাচ্ছি। ওকে, চলো এটা আমরা আনসার করি। 6 এর খ বলতেছে সবাই, আমিও তোমাদের ব্যতিক্রমে যাব না। 6 এর খ হচ্ছে আনসার। 6 এর খ হচ্ছে কি আমাদের আনসার। 29টা সূরার শুরুতে এরকম আছে। আচ্ছা, আরবি হরফ কয়টা জানো তো? আরবি হরফও কিন্তু 29টা। আরবি হরফও 29টা, হরফে মুকাত্তাআতও আছে 29টা সূরার শুরুতে। চলো এখানে দেখো, হাযা লাইসা বিকালামিল বাশার। বিকালামিল বাশার, হাযা লাইসা বিকালামিল বাশার। এটা দেখো ভাইয়া, এসএসসি এর পয়েন্টের সাথে 2 গুণ হবে, 2 গুণ। এসএসসি এবং এইচএসসি দুইটার সাথে 2 গুণ হবে জিপিএটা। কিরে বেলুন উড়ে গেল কেমনে? আমার চোখের ইয়ার সামনে দিয়ে বেলুন উড়লো কেমনে রে? বেলুন কেমনে উঠলো? আমাদের নাফিস স্যার মনে হয় আমাকে একটু ইয়া করলো। হ্যাঁ, ফরহাদ বলতেছে দ্রুত শেয়ার দেন। আচ্ছা, একটা কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি, এবং ভোলা এটা উচিত হয়নি, আর এটা আমার শাস্তির যোগ্য অপরাধ। কি জানো? এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ না, দেখো এই স্লাইডটা কিন্তু আগের স্লাইড গুলো থেকে সুন্দর। এবং এই স্লাইড গুলা কে বানাইছে তোমরা জানো? এই স্লাইড গুলো বানাইছে হচ্ছে আমাদের নাফিস স্যার। তোমাদের যে নাফিস ভাই, নাফিস ভাইকে তো চিনো, আজকে রাতে তার সাথে কিন্তু তোমাদের ক্লাস আছে। 8টায় যদিও ক্লাস, বাট আমি স্যারকে বলবো যে হচ্ছে 8:30টায় যেন নেওয়া যায়, কারণ এশার নামাজের একটা ব্যাপার আছে। স্যার আশা করি ওই জিনিসটা খেয়াল করবে। বাট এই যে স্লাইডটা, এই যে স্লাইড যতগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সুন্দর সুন্দর স্লাইডটা কিন্তু আমাদের নাফিস ভাই বানাইছে, বুঝছো? আচ্ছা, আরেক মানে দাখিলের কম পয়েন্ট পেলে সম্ভাবনা কমে যায়? না না না, তুমি জিপিএ কম পাইলে তোমার নাম্বার পিছায় যাবা। তুমি জিপিএ যত বেশি থাকবে তত আগায় থাকবা। ওকে। আচ্ছা, আলামিন, হাফেজ আলামিন বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারিমা বলতেছে একের ঘ, একের ঘ, একের ঘতে তো আমরা নাই, অনেক পার হয়ে আসছি। আচ্ছা দেখো, 7 নম্বরে হচ্ছে, এটার একটা মজার কাহিনী আছে। এখানে আনসারটা আগে দেখি, লবিদ বিন রবিয়া। এটার একটা মজার কাহিনী কি জানো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদ হচ্ছে, ওই যে আয়াত, আল্লাহ কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন আয়াত নাজিল করতেছে, তখন কাফেররা বলতেছে কি, হ্যাঁ এটাই তো মুহাম্মদ নিজে থেকে বলে। ঠিক আছে, কি বলছে? হ্যাঁ, মোহাম্মদ এগুলো তো নিজের থেকে বলে। তারপরে আল্লাহ কি বলছে জানো? আল্লাহ একটা আয়াত নাজিল করছে সূরা বাকারায়, যে তোমরা যদি পারো, তোমরা যদি সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা একটা সূরা কুরআন মাজিদের মতন করে বানায় নিয়ে আসো। তখন কাফেররা বলছে আচ্ছা ঠিক আছে, বানায় আনতেছি। তখন কি হইছে? তখন ওরা বানাইতে গেছে, বানাইতে আর পারে না। তখন কি বলছে জানো? এই যে লবিদ বিন রবিয়া বলছে, হাযা লাইসা বিকালামিল বাশার। অর্থাৎ কি, হাযা এটা, লাইসা না, কি না, বিকালামিল বাশার, এটা মানুষের বাণী না। কুরআন মাজিদটা কি মানুষের বাণী বা মানুষের কালাম, মানুষের কথা না। এটা কি, এটা সত্যই আল্লাহর কথা। বুঝছো? এটা কে বলছে? লবিদ বিন রবিয়া। চলো 8 নম্বরে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে জাম্মিলুনি জাম্মিলুনি বলেছেন বলো তো? জাম্মিলুনি জাম্মিলুনি বলেছেন কাকে? এনাম এনাম নাফিস স্যারকে ধন্যবাদ দিয়েছে, এবং ধন্যবাদ তোমাদের সবারই দেওয়া উচিত। আসলে এই স্লাইডটা কত কষ্ট করে বানিয়েছেন। এবং আমাদের যে সাইমুল ইসলাম বলছো না, সাইমুল ইসলাম কিন্তু আমাকে এমসিকিউ উঠাইতে সাহায্য করছে। ঠিক আছে, সাইম ভাইকে তোমরা একটা ধন্যবাদ দিও। ওকে, 8 এর গ বলতেছে সবাই। 8 এর গ এটা কি জানো? এখানে আমি বেশি সময় নিব না। তোমরা তো জানো যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হচ্ছে প্রথম উহুদ পাহাড়ে, আহ, উহুদ পাহাড় না, দুঃখিত, হেরা গুহায় যখন প্রথম ইয়াটা নাজিল হয়, আয়াতটা নাজিল হয়, এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতগুলো যখন নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুবই কি হয়ে গিয়েছিলেন, একটু ভীত হয়ে গিয়েছিলেন। তখন বাসায় যখন আসছিলেন, তিনি কিন্তু হচ্ছে কি মানে কম্পনরত অবস্থায় ছিলেন। হ্যাঁ, তার ঠান্ডা লাগছিল, শীত লাগছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, আমাকে আবৃত করো, আমাকে কাঁথা দিয়ে ঢেকে দাও। ঠিক আছে, এই হলো অবস্থা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এখানে হবে আনসারটা। চলো আমরা 9 নম্বরে যাই। কার আমলে কোরআনে নুক্তা এবং হরকতের প্রচলন করা হয় বলো তো? কার আমলে কোরআনে হরকত ও নুক্তার প্রচলন করা হয় বলো? নয়ের বলতেছে ঘ। চলো তো দেখি আনসারটা ঠিক আছে কিনা। আনসারটা অবভিয়াসলি তোমরা যেহেতু বলছো ঠিক আছে, নয়ের ঘ হবে আনসার, হাজ্জাজ বিন ইউসুফ।
চলো এরপর 10 নম্বরে যাই। ফাজহাদাহুমুল্লাহু মারদা, এখানে হুম হুম কোন জমির বলো তো? হুম কোন জমির? ফাজহাদাহুমুল্লাহু মারদা। এখানে একটা জিনিস আমি তোমাকে বলি, ঈশা ইসলাম বলছে 9 এর ঘ, মনির ইসলাম মুন্না খ। ওকে দেখো এখানে আমি একটা কথা বলি, তোমরা এই ক্লাসটা কিন্তু শেয়ার করে দিও, হ্যাঁ? আমি তোমার এটার আনসারটা দুইটা অপশন দেখবা, আমি একটা কথা বলবো, দুইটা অপশন তোমরা ইজিলি বাদ দিতে পারবা। মনে রাখবা যেই জমিরটা মনে, যেটা ধরো কোন একটা শব্দ বললো এই জমিরটা কি, এই জমিরটা যদি কোন একটা শব্দের সাথে লাগানো থাকে তাইলে বলবা মুত্তাসিল। মনে থাকবে, যদি কোনো একটা জমির কোন শব্দের সাথে লাগানো থাকে তাহলে বলবা মুত্তাসিল, আর যদি আলাদা থাকে তাহলে বলবা কি মুনফাসিল। মনে থাকবে, এটা কি মুত্তাসিল হবে না মুনফাসিল হবে, এটা যদি বুঝো তাহলে দুইটা আনসার কিন্তু বাদ দিতে পারবা। তেমনি আমরা ওই যে মদের মদ, মাদ মাদ যেটাকে বলি, যে টানা টানা টান টেনে পড়া, এখানে দেখবা চারালিফ যেটা, সেই চারালিফ টানতে হয় যদি সেটা শব্দের মধ্যে থাকে, হ্যাঁ, আর আলাদা থাকলে হয়ে যায় মুনফাসিল। এটা এটা পারলে তোমরা দুইটা অপশন পারবা। দেখো তো এখানে কি হবে, আনসারটা কি হবে দেখো তো, মুত্তাসিল। দেখছো, বুঝতে পারছো কি হচ্ছে, মুত্তাসিল কেন হয়েছে বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, দাখিল এবং আলিমে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোমিন সরকার তুমি যেটা বলছো এটা ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আজকে মহিমাতুন নিসাকেও প্রথম দেখতে পাচ্ছি ক্লাসে, তারপরে হচ্ছে আব্দুল হোসাইনকেও দেখতে পাচ্ছি। ওকে, চলো এরপরে 10 নাম্বারটা শেষ, 11 নাম্বার যাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এখানে কোন, এটা কোন জুমলা, এটা কোন ধরনের বাক্য বলো তো? যদি বাক্যটা ইসিম দিয়ে শুরু হয়, যদি বাক্যটা ইসিম দিয়ে শুরু হয় তাহলে বলবে ইসমিয়া, আর যদি ফেল দিয়ে বা কোনো কাজ দিয়ে শুরু হয় তাহলে বলবে ফেয়ালিয়া, আর কোনো ধরনের জুমলা হবে না। মনে থাকবে, জুমলা কোন ধরনের বললে তুমি জাস্ট দুইটা আনসার দিবা, হয় ইসমিয়ান অথবা ফেয়ালিয়া। এখানে কি হবে বলো তো, দেখো ইন্না, ইন্না হচ্ছে একটা হরফ। ইন্না কি, ইন্না একটা হরফ, ইন্না কি কোনো কাজ? ইন্না মানে নিশ্চয়ই, ইন্না তো কোনো কাজ না। ঠিক আছে, দেখো তাহলে এখানে কোন ধরনের বাক্যটা হবে, এখানে কোন ধরনের বাক্য হবে, ইসমিয়া হবে। এটা কি কোনো ডাউট আছে? নাই, হয় ইসমিয়ান অথবা ফেলিয়া, শর্তিয়া জরফিয়া এইসব কোনো আনসার দিবা না। মনে থাকবে, জুমলা জিজ্ঞেস করলে হয় ইসমিয়ান নাহলে ফেলিয়া, যদি কাজ দিয়ে শুরু হয় ফেলিয়া, আর যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে হবে কি ইসিম বা হরফ দিয়ে শুরু হয় তাহলে বলবে ইসমিয়া। যেমন আমি যদি বলি যে দরাবা জাইদুন, দরাবা জাইদুন মানে কি, জায়েদ মেরেছে, দরাবা মানে মেরেছে, দেখো দরাবা জাইদুন শুরু হয়েছে ফেল দিয়ে, তাহলে ওটা হবে ফেলিয়া। ঠিক আছে, এটা ইজি। পরে ইউখাদিউনা, এটার অর্থ কি বলতো? ইউখাদিউনা 12 নম্বরের আনসার কি বলো? ইউখাদিউনা 12 নম্বরের আনসার কি? 12 নম্বরের আনসার কি বলো? প্রশ্ন বুঝতে পারতেছো না বলতে, প্রশ্ন তো তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ না। সাইমুল ইসলাম বলতেছে হচ্ছে প্রতারণা করে। হ্যাঁ, এই যে মুমিন সরকার একটা বেস্ট আনসার দিছে, যে নুন ইন্না হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। হ্যাঁ, পিডিএফ দিব যদি ইয়া শেয়ার করো। শোনো, ক্লাস যদি, ক্লাসের পিডিএফ যদি পেতে চাও তাহলে তোমাকে অবভিয়াসলি ক্লাসটাকে শেয়ার করতে হবে। মনে থাকবে, ক্লাস শেয়ার করে যদি আমাদের পেজে তুমি নক দাও যে ভাইয়া ক্লাসটা শেয়ার করেছিলাম, এই যে স্ক্রিনশট, তারপরে হচ্ছে তুমি কি পাবা, স্লাইড পাবা। এর আগে কিন্তু তুমি স্লাইড পাবা না। যদি স্লাইড পেতে হয় ক্লাসটাকে অবভিয়াসলি শেয়ার করতে হবে, শেয়ার করে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিবা, তাইলে পাবা, নতুবা না। আচ্ছা, চলো 11 ঘ বলতেছো সবাই, 11 ঘ না মানে 12 ঘ বলতেছো সবাই, 12 ঘ হচ্ছে আনসার প্রতারণা করে। চলো এরপরে দেখি, বনি ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন, এটা বলো তো, এটা বলো তো। নূর ইসলাম বলতেছে ঘ। আচ্ছা, আজকে আমরা অনেক নতুন পার্সনকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে স্বাগতম আমাদের এলপিএস এর হচ্ছে পর্দায়। তোমরা এই এলপিএস এর ইয়েতে তোমরা হচ্ছে ক্লাস করবা, আজকে রাতেও কিন্তু হচ্ছে তোমাদেরকে কি বলবে, কি বলে, নাফিস স্যার ক্লাস নিবে, আকাইদ ক্লাস। তোমরা এইভাবে কিন্তু 50টা আনসার আকাইদেও তোমরা করতে পারবা নাফিস স্যারের সাথে। তোমার সবাইকে, তোমাদেরকে ক্লাসে স্বাগতম। ফরহাদ বলতেছে হচ্ছে 13 খ, সবাই 13 খ বলতেছে। ওকে, 3টা শেয়ার দিয়েছে মনিরুল ইসলাম মুন্না। ওকে, ঈশা ইসলাম হচ্ছে 13 খ বলছে। মহিমাতুন নিসা বলছে ইনশাআল্লাহ। ওকে, চলো দেখি এখানে আমরা আনসার কি, 12টা। বনি ইসরায়েলকে বাঁচানোর জন্য, বনি ইসরায়েলকে বাঁচানোর জন্য 12, দেখো সব ব ব ব ব, বনি ইসরায়েল বাঁচানো 12, বুঝছো? এটা ভুল করো না তোমরা, হ্যাঁ।
চলো 14 নাম্বার যাই। শাফাআত, শাফাআত অর্থ কি বলো তো? শাফাআত, এটা পারবা, এটা পারবা ভাই, এটা পারবা, এটা একদম ইজি। শাফাআত শব্দ অর্থ কি? সাহায্য করা। হ্যাঁ, সাহায্য করা নাকি সুপারিশ করা নাকি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেওয়া নাকি আখিরাতে সাহায্য করা? শাফাআত অর্থ কি? একদম ইজি, এটা একদম ইজি, একদম ইজি এটা। কে পারবে না আমি খালি দেখবো, যে পারবে না পিড়াবো এখন আমি অনলাইনে, এই যে হাত দিয়ে বের করে এনে ঠাস ঠাস করে লাগাই দিব। এটা কি, কে পারবে না দেখি। সবাই বলতেছে 14 খ, 14 খ, 14 খ, 14 খ, 14 খ কি হবে? 14 খ কি হবে? এনাম এনামও বলছে 14 খ, 14 খ কি হবে? তোমরা এই ক্লাসটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করবা ভাইয়া, হ্যাঁ বিভিন্ন গ্রুপে শেয়ার করবা। ওকে, দেখো ক্লাসটা কি তোমাদের ভালো লাগতেছে না? যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমাদের, তোমরা কি চাও না যে অন্য যারা যারা আছে তোমাদের ফ্রেন্ডরা, তোমাদের পরিচিত যারা আছে দাখিল প্রতিষ্ঠা পরীক্ষা দিবে, তারাও এই ক্লাসটা করতে পারুক, তারাও কিছু শিখুক? তোমরা এটা চাও না? যদি চাও তাহলে শেয়ার করবা। ওকে চলো, এটার আনসারটা দেখি। শাফাত হচ্ছে সুপারিশ করা, এটা কারোই ভুল হয় না আশা করি। তানিমাও বলছে 14 খ। চলো এরপরে আমরা দেখি, আহ এরপরে আমরা দেখি 15 হচ্ছে নাসখুন, নাসখ, মানে কোরআনের এক একটা আয়াত যে হচ্ছে রহিত হয়ে যায়, কোরআনের এক একটা আয়াত যে রহিত হয়ে যায় সেটা কয় প্রকার বা কয় ভাবে রহিত হয়? মনে করো একটা আয়াত আসছে, একটা আয়াত আসছে, মানে একটা আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতটা বাতিল হওয়ার জন্য আরেকটা আয়াত নাজিল হয়েছে। এরকম আয়াত বাতিল হওয়া কয় ধরনের? হয়নি? নূর ইসলাম 14 খ, 14 তো নাই, আমরা 15তে চলে আসছে। তানজিমা আক্তার 15, 4 ভাবে বলতেছে। রিয়াদ বলতেছে 4 ভাবে। চলো তো আমরা দেখি 4 ভাবে কিনা। নসক 4 ভাবে কিনা আমরা তো দেখি আনসার। হ্যাঁ এই তো 4 ভাবে আসছে। ঠিক আছে, ঠিক আছে দেখো। চলো আমরা এরপরটাতে যাই। 16 নাম্বার, কত হিজরি সালে কেবলা পরিবর্তনের ঘটনা ঘটেছিল বলতো? কত হিজরি, কত হিজরি? হিজরি মানে বুঝতে পারছো তো? হিজরি তো হচ্ছে 622 সালে হিজরত হয়েছিল, তাই না? 622 সালে হিজরত হয়েছিল এবং সেখান থেকে কিন্তু হিজরি বছর ধরা হয়। ঠিক আছে, 622 সাল থেকে 1 হিজরি ধরা হয়। তাহলে কত হিজরিতে কেবলা পরিবর্তনের ঘটনা ঘটেছিল? আমি তোমাকে একটা কথা বলি, যে প্রায় 16 থেকে 17 মাস পর, বা 16 থেকে হিজরতের 16 থেকে 17 মাস পর কেবলা পরিবর্তন হয়েছিল। এক বছর হচ্ছে 12 মাস, কেবলা পরিবর্তন হয়েছিল 16 থেকে 17 মাস পরে। তাহলে কত দিন, কত বছর হইতে হয় বলতো? 1.5 বছর হয় না? 1.5 বছর যদি হয় তো সেটা কি প্রথম বছর হবে নাকি দ্বিতীয় বছর হবে বলতো? সাকিবুল্লাহ হুসাইনি ভাই, আপনাদের এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3000তম হয়েছেন। আপনাদের উপরের ক্লাসের দাখিল আলিম তিনি দিয়েছেন 2400, আলিম 2024 সাল এর পরীক্ষার্থী ছিলেন এবং আমাদের আদরের ভাই সাকিবুল্লাহ হুসাইনি, আপনাকে স্বাগতম। এনাম এনাম বলছে 16 ক, ফরহাদ 16 ক, সবুজ ক, তারপরে হচ্ছে তানজিমা ক, তারপরে হচ্ছে আব্দুর রহমান রিয়াদ ক ক ক, মানে উনি আসলে কনফিডেন্ট, তাই এখানে দ্বিতীয় বছর হবে 2, যদি মাস বলে 16-17 মাস। ওকে চলো 17 নাম্বার, শাহরুল হারম। শাহরুল হারম, শাহরুল হারম দ্বারা উদ্দেশ্য নয় কোনটা? শোনো, হারাম মাস হচ্ছে 4টা। হারাম মাস মানে কি জানো? কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না, বা পবিত্র 4টা মাস আছে। সেই 4টা মাসের মধ্যে মোহরম আছে, তারপরে হচ্ছে জিলকদ জিলহজ আছে, জিলকদ জিলহজ আছে। এখন আরেকটা মাস কোনটা? যদি রমজান হয় তাহলে রজব হবে না এখানে। আর মানে যদি রমজান হয় 4টার মধ্যে তাহলে এখানে আনসার হবে রজব, আর যদি ওই 4টার মধ্যে রজব হয় তাহলে এখানে রমজান হবে আনসার। আচ্ছা বলো তো, মোহরম আছে, জিলকদ আছে, এই দুইটা মানে কনফিডেন্টলি আছে হারাম মাসের মধ্যে। আরেকটা আছে সেটা হচ্ছে জিলহজ। এখন এই জিলহজ তো 3টা পাইলাম, আরেকটা কি? আরেকটা যদি রজব হয় তাহলে 9 আনসার করতে হলে বলতে হবে রমজান, আর যদি রমজান হয় তাহলে 9 আনসার করতে গেলে বলতে হবে রজব। তাহলে তো বলো তো কি হবে? 17 ক কে বলছে রে? ফরহাদ পিড়াবো, ফরহাদ পিড়াবো। মহরম মাস কি শাহরুল হারমে না? শাহরুল হারমে মহরম আছে, এটা তো 100% জানা কথা। ঈশা ইসলাম বলছে 17 খ, আব্দুর রহমান রিয়াদ খ, এনাম বলছে খ। চলো তো তাহলে দেখি। হ্যাঁ রমজান হচ্ছে খ। তাহলে শাহরুল হারম অর্থাৎ যেসব মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না সেসব মাস হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ আর হচ্ছে রজব। রমজান মাসে কিন্তু যুদ্ধ হয়েছে, বলতো কোন যুদ্ধটা হয়েছে? ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলতো? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলো? ইসলামের প্রথম
দুঃখিত, হচ্ছে ক্লাসটা একটু ইয়ে হয়ে গেছিল, ডিসকানেক্টেড হয়ে গেছিল হোয়াটসঅ্যাপ এর জন্য, কি বলে ওয়াইফাই এর জন্য। আমরা আবারও চলে আসছি। এক মিনিট দাঁড়াও, আমি স্ক্রিনটাকে আরেকবার নিয়ে আসি। ওকে, আচ্ছা এখন ঠিক আছে, চলো দেখি। আমার নেট চলে গেছিল, আমার নেট, আমার তোমাদের না, আমার চলে গেছিল, এই জন্য সরি। আচ্ছা দেখো, এটার আনসারটা করো। এটার আনসার তো করে ফেলছো। 18 নাম্বার চলো, খিফতুম এর মাদ্দা কি? খিফতুম, খিফতুম এর মাদ্দা কি? প্রথমে তুম বাদ দাও, তুম বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে খফা, ভয় করা। হ্যাঁ, খফা এর হচ্ছে মাদ্দাটা কি? আচ্ছা তোমাদেরকে একটা ছোট্ট আনসার, ছোট্ট জিজ্ঞাসা করি, এটা সেটাকে পারবা কিনা দেখি। যে এই যে খিফতুম, এখানে তুম কোন জমির বলতে পারবা? তুম, খিফতুম, তুম হচ্ছে কি? এই যে একসাথে আছে, এই জন্য কিন্তু মুত্তাসিল হবে, এবং মুত্তাসিলে কি? মানসুবে মুত্তাসিল। হ্যাঁ, আব্দুল আল হোসাইন বলতেছে খৌফুন, খ ওয়াও ফা, খৌফুন, খফা খৌফুন, ঠিক আছে? এটা খফা ভয় পাওয়া, এটার মাদ্দা হবে খৌফুন। চলো 18 ক না, আব্দুল্লাহ হোসাইন খফাত, এরকম না, এরকম না, এরকম না। তুম তো বাদ, তুম তো বাদ যাবে, তুমটাকে কেন ধরতেছো তোমরা? তুম বাদ, বাকি থাকে খফা। হ্যাঁ, তাহলে এটার মাদ্দা কি? খৌফুন, মনে থাকবে? ওকে। আচ্ছা, বাকিতে লেনদেন দিতে হইলে তোমার কর্তব্য কি? বাকিতে লেনদেনের ক্ষেত্রে তোমার কর্তব্য কি সেটা একটু বলো তো দেখি। বাকিতে লেনদেনের ক্ষেত্রে কর্তব্য কি বলো? বাকিতে লেনদেনের ক্ষেত্রে তোমার কর্তব্য কি বলো? 19 নাম্বারে আনসার করো, 19 নাম্বারে আনসার করো। 19-এর আনসার করো তোমরা। আব্দুর রহমান রিয়াদ বলতেছে 19-এর ক, ক অত্যন্ত শিওর তিনি। লাভলি ক, মনিরুল ইসলাম মুন্না ক, মেঘলা আকাশ মেঘলা দিন, তোমার নামটা একটু বললো তো ভাইয়া। এনাম হচ্ছে ক, তারপরে ফরহাদ ক, তারপরে আবু বকর সিদ্দিক ক, আব্দুল হুসাইন ক। তোমরা যেহেতু বলতেছো ক, আমিও সেহেতু বলবো ক, তাহলে আনসারও হবে ক। বাকিতে লেনদেনের কর্তব্য কি? ক, খাতায় লিখে রাখা। মাহিমাতুন নেসা বলতেছে জানি না, জানো না তাই না? আচ্ছা, সমস্যা নাই, না জানলেও প্রবলেম নাই, জেনে নাও। আচ্ছা চলো, মেহেদি হাসান মিরাজও বলতেছে ক, আবু বকর সিদ্দিক ঘ। না তো, বাকিতে তুমি যদি লেনদেন করো খাতায় লিখতে হবে। কেন লিখতে হবে? যাতে পরবর্তীতে এটা ঝামেলা না হয়, মনে থাকবে? পরবর্তীতে যেন ঝামেলা না হয়, এই জন্য। ওকে, আসো পরেরটায় আসো। 20 নাম্বার, পবিত্র আল কোরআনে ঈসা আলাইহিস সালামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছে বলো তো? কোন নবীর সাথে তুলনা করা হয়েছে বলো? আচ্ছা, মেঘলা আকাশ বলছে মার্জিয়া তার নাম। ওকে, কথা ডাবল আছে, কথা কি ডাবল আসতেছে? ওকে, ওয়াহি ফারিয়া বলতেছে 20-এর ঘ, ঈশাও 20-এর ঘ, হচ্ছে আবু বকর সিদ্দিক 20-এর ঘ। আম, কি বলে তোমার নাম যেন কি ছিল? মার্জিয়া, মার্জিয়া বলতেছে হচ্ছে আদম আলাইহিস সালাম, ঘ। ওকে, সবাই যেহেতু ঘ বলতেছো, তো আমি দেখি এটার আনসারটা কি হবে। এটার আনসারটা হবে ঘ। 20টা আনসার কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এই পর্যায়ে আমি বলবো, আমি তোমাদের সাথে আছি তোমাদের জাহিদ ভাইয়া, স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং হচ্ছে আমি এই যে তোমরা এলপিএস এর পর্দা দেখতে পাচ্ছ, এলপিএস এর ফাউন্ডার। তোমাদের সাথে আমরা দাখিল পরীক্ষার আগের দিন কিন্তু এইভাবে লাইভ ক্লাস করব, তোমাদের সৃজনশীল দেখাবো ইনশাল্লাহ, এই চেষ্টাগুলো করব। হ্যাঁ, পরীক্ষার আগ দিনও তোমরা আমাদেরকে সাথে পাবা, এবং আমাদের সাজেশনগুলো তোমাদের কাছে আছে কিনা সেটা কিন্তু একটু দেখতে হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিটেলস, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিটেলসে কিন্তু ফ্রি সাজেশন দেওয়া আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সাজেশন দিয়েছে মানে এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার থাকবে, এটা নিয়ে কোনো ডাউট করা যাবে না, ঠিক আছে? তো এছাড়াও হচ্ছে
এই যে 50টা এমসিকিউ গুলো আমরা ক্লাস নিচ্ছি, এর আগে মোহ ম্যাম 2টা ক্লাস নিয়েছে বাংলা, সেই ক্লাসগুলো দেখে আসবা। এগুলো থেকে আমরা আশা করি অন্তত 10টার উপরে কমন থাকবে, ঠিক আছে? এছাড়া অনেকগুলা কোয়েশ্চেন আছে যে বানাই করে, সেগুলো তো কমন তুমি কেমনে পাবা, বানাই করলে তো পাবা না। এছাড়া যেগুলো হচ্ছে রিপিট করবে সেগুলো এখান থেকে পেয়ে যাবা ইনশাল্লাহ। চলো 21 নাম্বার আমরা একটু যাই। আমি হোয়াটসঅ্যাপে অ্যাড নাই। আচ্ছা, আমরা হচ্ছে এরপরে এই ক্লাসটার পরে একটা পোস্ট করব এখানে পেজের মধ্যে, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক একটা পোস্ট করব, সেখানে তোমরা একটু জয়েন হয়ে যাবা, ঠিক আছে? ওকে, চলো 21 আনসার করো। 21 আনসার রিয়াদ সবার শুরুতে করছে হচ্ছে গ। আব্দুল্লাহ হোসেন বলতেছি হোয়াটসঅ্যাপে গ্রুপে কিভাবে যুক্ত হবো। আচ্ছা, এরপর একটা পোস্ট করব, সেই পোস্টের মধ্যে পোস্টের কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবা। ওকে, লাভলি আক্তার, অথবা তোমরা যারা আসো এখানে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের হচ্ছে কি রে, এখানে তো আনসারই চলে আসছে। এখানে একটা আনসার ছিল না, আনসার চলে আসছে। আচ্ছা দেখো, এখানে আনসার যেহেতু চলে আসছে, একটু বলে রাখি যে হযরত ঈসা আলাইহিস সালামের নানার নাম হচ্ছে হযরত ইমরান আলাইহিস সালাম। এখন এখানে আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে হযরত মরিয়ম বিবি। হ্যাঁ, এখন এইভাবে আসতে পারে যে মরিয়ম বিবির বাবার নাম কি, সেটাও কিন্তু ইমরান আলাইহিস সালাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা কাজ করো, ফরহাদ বা হচ্ছে যারা আসো, লাভলি এখানে যারা আসো, তোমরা একটা কাজ করো, হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিংকটা আছে সেই লিংকটা এখানে একজন কমেন্ট করে দাও, তাহলে যারা নাই তারা এখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। চলো 22 নম্বরে যাই। কনাতির অর্থ কি বলো? কনাতির, কনাতির অর্থ কি বলো? কনাতির, কনাতির অর্থ কি বলো? হযরত ঈসা আলাইহিস সালামের নানার নাম ইমরান আলাইহিস সালাম, এবং হযরত মরিয়ম বিবির যেই বাবার নাম তার নাম হচ্ছে ইমরান আলাইহিস সালাম। একটা কোশ্চেন জাস্ট ঘুরে আসতে পারে আর কি। আচ্ছা চলো দেখো, এটার আনসার কি কে করতে পারবে? আবু বকর সিদ্দিক 22 বলতেছে প্রচুর ধন সম্পদ, মানে গ। আব্দুল আল হুসাইন বলতেছে গ। মেহেদী হাসান বলতেছে খ। খ মানে অনেক ফল ফসল। আচ্ছা, লাভলি বলতেছে গ। আবু বকর সিদ্দিক বলতেছে ধন সম্পদ। তারপরে ফারিহা বলতেছে 22 গ। আব্দুর রহমান রিয়াদ বলতেছে গ। ঈশা বলতেছে গ। ওকে, চলো আমরা একটু দেখি যে আনসার কোনটা হবে, তোমরা আনসার করতে থাকো। এটার আনসার হচ্ছে গ। আরে কই চলে গেল? হ্যাঁ, এটার আনসার হচ্ছে গ, কনাতির। কনাতির মানে হচ্ছে কি, প্রচুর ধন সম্পদ, ঠিক আছে? প্রচুর ধন সম্পদ। চলো এরপর একটাতে যাই আমরা, 23 নম্বরে। আহিয়া, আহিয়া মানে কি? অনেকগুলো জীবন, অনেকগুলা কি রূহ। আচ্ছা, কথা কি ডাবল আসতেছে? আমাদের আবু বকর সিদ্দিক বারবার বলতেছে কথা ডাবল আসতেছে। আসলে কি কথা ডাবল আসতেছে, একটু বলো তো। সবার কি এই প্রবলেমটা হচ্ছে? না, আবু বকর সিদ্দিক কারোই তো প্রবলেম হচ্ছে না, সবাই বলতেছে না। তোমার একা প্রবলেম হচ্ছে আবু বকর, তোমার একা প্রবলেম হচ্ছে, দেখো সবাই না বলতেছে। মেহেদী হাসান বলছে 23 ঘ। 23 ঘ হবে কি? 22 ক বলছে রিয়াদ, আমরা তখন পার হয়ে চলে আসছি ওটা। আচ্ছা, আব্দুল্লাহ হুসাইন বলছে 23 খ। 23 কি খ হবে? লাভলি বলতেছে সবকিছু ঠিক আছে। আব্দুল্লাহ হোসেন বলছে কথা ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, আহিয়া শব্দের অর্থ হচ্ছে কি, আহিয়া হচ্ছে অনেকগুলো জীবন বা অনেকগুলো রূহ, কিন্তু এখানে এক বচন, তাহলে কি হবে? হাইয়ুন। হাইয়ুন মানে হচ্ছে জীবন, ঠিক আছে? হাইয়ুন কি হবে? হায়া না, ওটা তো আরেক বহু বচন হবে। ঠিক আছে, আনসার কি হবে তাহলে? হাইয়ুন। আহিয়া এর এক বচন হচ্ছে হাইয়ুন। ওকে, চলো এরপরে দেখো 24 নাম্বারে যাই। হাবলুল্লাহ, আর হাবলুল্লাহ দিয়ে কি বোঝানো হয়েছে? হাবলুল্লাহ দিয়ে কাকে বোঝানো হয়েছে বলো তো? হাবলুল্লাহ দিয়ে কাকে বোঝানো হয়েছে? হাবলুল্লাহ দিয়ে কাকে বোঝানো হয়েছে বলো তো? 24 আনসার করো, 24।
মেহেদি হাসান মিরাজ, সবাই ক আনসার করতেছে। ওকে, মার্জিয়াও ক। 25-এর ঘ মনে হয়। 25 কই আসছে? 25 কই? 25 তো আসেই নাই। তাসলিমা, সরি তানজিমা বলছে ক। আমরা দেখি তাহলে এটার আনসারটা কি। এটার আনসার হচ্ছে হাবলুল্লাহ দিয়ে বোঝানো হচ্ছে কুরআন। হাবলুল্লাহ দিয়ে বোঝানো হচ্ছে কুরআন। এটার কি আনসার কুরআন হবে নাকি বলো তো? 24-এর কি ক হবে? 24-এর কি আনসার কুরআন হবে? 24-এর আনসার তো কুরআন দেওয়া, বাট কুরআন কি হবে? আচ্ছা, এটা ছিল হচ্ছে তোমাদের জন্য টেস্ট, ঠিক আছে। আব্দুর রহমান রিয়াদ বলতেছে না এটা হবে না, 24-এর বলতেছে কই হবে। এবং এটা ছিল তোমাদের জন্য টেস্ট যে তোমরা পারো কিনা, তাই না? আচ্ছা, তোমরা এটা একটু দেখবা। এমন কিছু কোয়েশ্চেন থাকা উচিত না যেটা হচ্ছে ধরো একটু কনফিউশন থাকলো, তোমরা পরে গাইড থেকে দেখে মিলাই নিবা। এটা এরকম ধরনের একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তোমরা এটা দেখবা ক নাকি গ, ভালো করে দেখবা। আমাদের সাথে আমাদের একজন ভাই আসছে, নাম হচ্ছে মহিউদ্দিন জুবায়ের, আমার ক্লাসমেট এবং খুবই ভালোবাসার একজন ভাই। আপনাকে স্বাগতম ভাই। আসসালামু আলাইকুম। আমিও আরেকবার বলতেছি, সালাম দিচ্ছি, সালাম গ্রহণ করবেন। আচ্ছা চলো এটা দেখো। হ্যাঁ, ওকে, কোরআন হবে। হোসাইন বলতেছে কোরআন হবে। তোমরা দেখো এটা কি, তোমরা অনেকে বলছো ক। হাবিবুল্লাহ যদি হইতো, হাবিবুল্লাহ, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতো। বাট হাবলুল্লাহ কি হবে সেটা দেখো। হাবলুল্লাহ কি হবে, কোরআন হবে কিনা সেটা দেখো। হুসাইন কিন্তু বলছে কোরআন হবে। তোমরা ভালো করে দেখবা, এটা আমি আর কিছু না বললাম এখানে। চলো 25 নম্বরে দেখো, জান্নাত কয়টা? জান্নাত 7টা নাকি 8টা, এটা একটু দেখো। শোনো একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। এখন আল্লাহ কি বেশি ভালোবাসলে জান্নাত বেশি বানাবে নাকি জাহান্নাম বেশি বানাবে? বাস এতটুকু বুঝলে তোমরা এটার আনসার করতে পারবা। 25-এর কি হবে বলো? 25-এ বলতেছে 8টি। আচ্ছা, লাভলি বলতেছে 8টা। 8টা। আচ্ছা, এশা বলতেছে 25। 11 থেকে 15 রুকুতে আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখো এটার আনসার দেখো, এটার আনসার কি হবে। তোমরা কিন্তু 24 নাম্বার সবাই প্রায় ভুল করছো, আব্দুল আল হুসাইন বাদে। আচ্ছা, দেখো কি হবে। এখানে দেখো আমরা জান্নাত বলছি, জান্নাত যেহেতু আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে, আল্লাহ একটা বেশি বানাবে জান্নাত, এই জন্য 8টা হয়েছে। তারপর দেখো আল মুস্কানাত শব্দটা থেকে মুস্কান, মুস্কানাত, মুস্কানাত বা মুস্কান, হ্যাঁ, এটার অর্থ কি? মুস্কানাত অর্থ কি বলো? ফাহিমও বলছে কোরআন হবে আগেরটা। ওকে চলো 26 নাম্বার আনসার দাও, 26 নাম্বার আনসার দাও। 26 নাম্বার আনসার দাও তোমরা। ওকে, এটার মুস্কানাত অর্থ কি? মুস্কানাত অর্থ হচ্ছে দারিদ্র, ঠিক আছে। মুস্কানাত অর্থ কি? দারিদ্র। আসো 27 নাম্বারে আসো। 27 নাম্বার হচ্ছে কোরআনের ভাষায় আম্মুল কিতাব নিচের কোনটা? আম্মুল কিতাব, কোরআন মাজিদের ভাষায় আম্মুল কিতাব নিচের কোনটা? বলতো আম্মুল কিতাব কোনটা? সাতাশের আনসার বলতেছো আয়াতুল মুহকামাত। সবাই প্রায় আয়াতুল মুহকামাত বলতেছো।
এবং দেখো তো এটার আনসারটা কি হবে, আয়াতুল মুহকামাত হবে কিনা। 3 2 1 আয়াতে মুতাশাবিহা। আয়াত কোরআন মাজিদের ভাষায় আম্মুল কিতাব হচ্ছে আয়াতে মুতাশাবিহা। আচ্ছা, এখানে আনসার হচ্ছে আমরা মুতাশাবিহা দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো এরপরে চলো। আরে কই চলে গেল, একদম বাইরে চলে আসছে, 1 মিনিট দাঁড়াও। চলো এইবার বলো হানিফ শব্দের অর্থ কি। আচ্ছা রিয়াদ বলতেছে কি, রিয়াদ বলতেছিল কিন্তু আয়াতের মুহকামাত হবে, এখানে ভুল বলতেছে। রিয়াদ বলতেছিল আপনারটা ভুল, তাই না। যাক, এখানে দেখো, এখানে এটার একটা ব্যাপার হচ্ছে কি, তোমরা অ্যাক্টিভ আছো কিনা। আগের একটা কোয়েশ্চেন দিয়েছিলাম না এরকম, যে হচ্ছে তোমাদের দোটানার মধ্যে ফেলছিলাম। এই আগের কোয়েশ্চেনটা 27 নম্বরের আনসারটা, এটাও এরকম দেখবা, এটাও গাইডে দেখবা মুহকামাত হবে আনসার, বাট এখানে মুতাশাবিহা আছে, এটা ঠিক আছে কিনা তুমি দেখবা। তোমার সবার কাজ আম্মুল না উম্মুল হবে, একই জিনিস, সমস্যা নেই, আম্মুল উম্মুল একই জিনিস। মা বুঝাচ্ছে আর কি, মা, হ্যাঁ, কোরআনের মা কোনটা। মুহকামাত বলতেছো না, তোমরা দেখবা এটা এটা ঠিক আছে। উম্মুল কিতাব একই জিনিস বাবা, আম্মুল কিতাব উম্মুল কিতাব একই জিনিস, কোরআনের মা বুঝাচ্ছে, একই জিনিস, তবে উম্মুলটা আরো বেশি হবে আর কি। ওকে, ওটার আনসারটা দেখবা তোমরা, এখানে মুতাশাবিহা দিছি তো, এখানে আনসারটা দেখবা তোমরা, এখানে কি ক হবে নাকি খ হবে, ভালো করে দেখবা, এটা তোমাদের কাজ। এখানে ধরো মনে করো আমারটা ভুল আছে, আমি ভুল দিয়েছি মনে করো, বাট তোমার তাহলে কিন্তু একটা কি হইলো, তোমার জন্য ভালো হইলো, তুমি আরেকবার চেক করবা, তুমি একটা চেক করবা যে তোমার এটা কি ঠিক আছে কিনা। ঠিক আছে, তোমার ধরো একটা কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার জন্য তোমরা ভুল না করো, গাইড থেকে যেন দেখে নাও, এই জন্য তোমাদের এখানে একটু কনফিউজিং করে রাখা হয়েছে, ঠিক আছে। এটা ভুল না, এটা ভুল ভাবে দেওয়া হয়েছে, এইভাবে বলবা না। চলো এরপরে দেখো হানিফ, হানিফ শব্দ অর্থ হচ্ছে একনিষ্ঠ। হানিফ শব্দ অর্থ একনিষ্ঠ। 29-এ যাই, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা কোন হুকুম লঙ্ঘনের শামিল, বলতো। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা কোন হুকুম লঙ্ঘনের শামিল, বলতে পারবা। এটা হচ্ছে ফরজ, ফরজ লঙ্ঘন, ফরজ লঙ্ঘন। জীবনে কিন্তু সামর্থ্য যদি হয়, একবার না একবার হজ আদায় করতেই হয়, এটা হচ্ছে ফরজ, ওয়াজিব না, ওয়াজিব না, এটা কিন্তু ওয়াজিব না, ঠিক আছে। 29-এর ফরজ, ফরজ তরক হবে তখন। চলো, ইনজিল শব্দটি কোন ভাষার শব্দ, ইনজিল কোন ভাষার শব্দ বলতো, ইনজিল কোন ভাষার শব্দ বলো। 29-এর ক কেন হবে, 29-এর ক ছিল, 29-এর ক ছিল সামর্থ্য থাকা সত্ত্বেও একবার জীবনে হজ করা হচ্ছে কি ওয়াজিব না ফরজ, কি বলো না বলো, 29-এর ক কেন হবে। 30 দেখো, 30-এর কি আরবি নাকি ফার্সি নাকি হিব্রু নাকি কোনটা বলো। ত্রিশের গ, আচ্ছা গ আনসার করছো, খ আনসার করছো অনেকে। শোনো এই ফাঁকে একটা কথা বলি তোমাদেরকে, আমাদের কিন্তু পেজে একটা প্রতিযোগিতা চলতেছে, তোমরা কি দেখছো, যে হচ্ছে কোরআন মাজিদ এবং নাতে রাসূলের প্রতিযোগিতা। তোমরা জাস্ট একটা কাজ করবা, যে ভিডিও করবা, ভিডিওটা করে জাস্ট হচ্ছে 01616032005 এই নাম্বারে জাস্ট তোমরা পাঠাই দিবা, ঠিক আছে। দেখো এই যে আমি একটা নাম্বার দিচ্ছি তোমাদের এখানে, এই নাম্বারে তোমরা হচ্ছে ভিডিওটা করে পাঠিয়ে দিবা জাস্ট, আর কিছু না। কই গেল নাম লকটা কোথায়, 1 মিনিট দাঁড়াও। 01616032005। এই যে দেখো একটা নাম্বার উঠাচ্ছি, এই নাম্বারে তোমরা জাস্ট হচ্ছে ভিডিও করে পাঠিয়ে দিবা, তাহলে কিন্তু অংশগ্রহণ করা হয়ে যাবে। এবং মনে রাখবা, এই ইয়েতে যারা যারা অংশগ্রহণ করবা, ভিডিও পাঠিয়ে দিয়ে অংশগ্রহণ যারা করবা, সবাই কিন্তু একটা ই সার্টিফিকেট পাবা, সবাই পাবা।
প্রাইজ না পেলেও একটা সার্টিফিকেট পাবা। মেয়েরা যেটা করবা, মেয়েরা তোমরা যদি হিজাব পরে হচ্ছে মুখ বন্ধ করেও দাও তাইলে অসুবিধা নাই, আর ছেলেরা হচ্ছে অবশ্যই মুখ খোলা রেখেই ইয়া করবা, ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেটা পাঠিয়ে দাও, হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাবা, ইমোতে না, এই নাম্বারে কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপে পাঠাবা, ঠিক আছে? অংশগ্রহণ করলেই ই সার্টিফিকেট পাবা, এবং এই হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম 5 জন তো পুরস্কার পাবাই, ঠিক আছে? মেয়েরা অংশগ্রহণ করতে পারবা, তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা মানে এই নাম্বারে পাঠাবা ভিডিওটা করে, ঠিক আছে? চলো এরপরে আনসারটা করো, আমরা আনসারটা করো। এটার আনসারটা কি? হিব্রু। ইনজিল কোন ভাষার শব্দ? হিব্রু। এরপরে দেখো আল্লাহ তাআলা কোথায় খলিফা প্রেরণ করার কথা বলেছিলেন ফেরেশতাদেরকে, বলো তো এটার আনসারটা কি হবে? এটার আনসার কি হবে বলো? হ্যাঁ, এই যে আবু বকর সিদ্দিক কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছে। ওকে চলো, মাহিমা বলতেছে 30-এর ঘ, 30-এর ঘ, 31-এ যাও, 31-এ, হ্যাঁ এই যে নাম আনা ম্যাডাম কিন্তু বলে ফেলছে 31-এর গ। লাভলি আক্তার বলছে গ। ভাইয়া মেয়েরা দিলে তো তাদের কণ্ঠের পর্দা সমস্যা হবে না? লাইভ থেমে যায় নাই, আবারও একটু ডিস্টার্ব হয়েছিল, এই জন্য সরি, আবার সরি। চলো আসো। ভাইয়া মেয়েদের কণ্ঠ 17-এর অন্তর্ভুক্ত সেটা তো আমরা জানি, জানি না, কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে এতটুকু ছাড় ইসলাম আমাদেরকে দিয়েছে। তারপরেও যদি কেউ মনে করো যে না আমি আসলে দিব না, এটা তোমার পার্সোনাল বিষয়, বাট ইসলাম তোমাদেরকে এতটুকু আমাদেরকে হচ্ছে ছাড় দিয়েছে, ঠিক আছে? ওকে দেখো, মনিরুল ইসলাম হচ্ছে লাইভ কি থেমে গেছে? না থেমে যায় নাই তো, চলছে তো। দেখো তাহলে এটা কি? পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আরদু বলছে, আরদ মানে পৃথিবী। চলো 32-এ যাই। শায়াতিনের এক বচন কি? শায়াতিনের এক বচন হচ্ছে শয়তান। তাহলে শয়তান এখানে কোন নাম্বারে আছে দেখো তো? শয়তান, শয়তান আছে খতে, শয়তান খ। তারপরে 33-এ যাই। গুলুল, গুলুল অর্থ কি বলতো? গুলুল 33-এ গুলুল কি দেখো? আমার বাসা হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর, বাট আমি বেশিরভাগ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেই থাকি, হচ্ছে বিজয় 71 হল। যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো বিজয় 71-এ একটু দেখা করবা, সমস্যা নাই। 31-এর 33-এ যাও, 33-এ যাও, ঠিক আছে? প্রতিযোগিতার কথা যেটা বললাম, ছেলেরা তো মাস্ট বি অংশগ্রহণ করবাই, অংশগ্রহণ করলেই হচ্ছে সার্টিফিকেট থাকবে, একটা ই সার্টিফিকেট। আর মেয়েরাও করতে পারবা, সমস্যা নেই, জাস্ট মুখটা ঢেকে তোমরা আমাদেরকে ভিডিও পাঠিয়ে দিলে হবে। আচ্ছা 33-এ বলছে ঘুষ। 33-এ কি আনসার আসলেই ঘুষ? মহিমা বলতেছে হচ্ছে 33-এর গ। 33-এ কি হবে দেখি তো, চলো তো 33-এ কি হবে দেখি। 3210, দুর্নীতি। গুলুল শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি, গ। হ্যাঁ তোমরা গ বলতেছিলে, দুর্নীতি হবে গুলুল। গুলুল অর্থ হচ্ছে কি? দুর্নীতি। তারপরটা বলো তো রিবা অর্থ কি? রিবা অর্থ তো তোমরা জানো, এটা এখানে কি সময় নষ্ট করার কোনো দরকার আছে? রিবা অর্থ তোমরা জানো না ভাই? রিবা অর্থ কি? রিবা, রিবা অর্থ হচ্ছে সুদ। রিবা অর্থ হচ্ছে সুদ, এটা আমরা জানি।
রিবা অর্থ যে সুদ, সেটা তো আমরা জানি, এখানে তো আর সময় নষ্ট করার দরকার নাই। চলো এরপরটাতে চলো, 35-এ চলে যাই। মুহকামাত শব্দের অর্থ কি? মুহকামাত, মুহকামাত শব্দের অর্থ কি দেখো, মুহকামাত শব্দের অর্থ কি দেখো, মুহকামাত শব্দের অর্থ কি দেখো, মুহকামাত, মুহকামাত, মুহকামাত শব্দের অর্থ কি দেখো। 35-এর আনসারটা করো, 35-এর আনসারটা করো, 35-এর আনসারটা করো। 35-এর আনসার কি? আমরা জানি এটা সুস্পষ্ট, সুস্পষ্ট। ঠিক আছে, চলো এরপরে হুয়া কোন জমির? বলছিলাম ভাইয়া যদি আলাদা থাকে, আলাদা থাকলে হবে মুনফাসিল। তাহলে দেখো তো মুনফাসিল হইলে ক গ বাদ, ক গ বাদ, ক গ কিন্তু বাদ। এখানে তাহলে বাকি আনসারটা কি হবে? যদি কোন শব্দের সাথে মারফু থাকে তাহলে মারফু হইতো, বাট এখানে মারফু, মারফু না, নরমাল হবে। এই যে দেখো, মানে সরি, কোন শব্দের সাথে যদি মানে শেষে জবর দেওয়া থাকে হচ্ছে মানসুব। কিন্তু এমনিতে নরমালি আমরা যখন ধরো কোনো শব্দ লিখতেছি, কিতাবুন বলি, কিতাবুন, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো কলামুন, তাহলে মানে প্রত্যেকটা শব্দের সাথে উজ্জ একটা পেশ থাকে। তাহলে এখানে কি বলবো? মানফুলে মারফুয়ে মুত্তাসিল, রফা। ঠিক আছে, ওকে। খ, তারপরে দেখো 37-এ আমরা যদি যাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এখানে হচ্ছে কিতাব দ্বারা কোন, কি উদ্দেশ্য? কিতাব, কিতাব দ্বারা কি উদ্দেশ্য? কুরআন মাজিদ উদ্দেশ্য। তাওরাত জাবুর না, কুরআন মাজিদ উদ্দেশ্য। একটু টেনে যাই ভাই, একটু টেনে যাই, কারণ ক্লাসটা একটু ডিলে হয়ে গেছে। আর যদি মানে 1 ঘন্টা হয়ে গেছে তো একটু একটু টেনে যাই। আরেকটা জিনিস, এই পিডিএফটা যদি তোমরা চাও ক্লাসটা শেয়ার করে জাস্ট হচ্ছে কি করতে হবে, আহ আচ্ছা, যদি পিডিএফটা চাও তোমরা হচ্ছে কি করবা, পিডিএফ ক্লাসটা শেয়ার করে আমাদের স্ক্রিনশট দিবা পেজে। চলো, আতিয়া ও রসুল, এর মধ্যেকার রসুলের মহল্লে এরা কি? দেখো এখানে একটা জিনিস বুঝাই, আতিয়া ও, তোমরা হচ্ছে কি করো, তোমরা হচ্ছে কি করো, তোমরা অনুসরণ করো কাকে? রসুলকে। তাহলে রাসুলকে অনুসরণ করো, কার উপরে পড়তেছে? কাজটা কার উপর পড়তেছে? রসুলের উপর পড়তেছে। তাহলে যার উপর কাজটা পড়ে সে কি? মাজঝুম। সে কি? মাজঝুম হবে কি? এখানে কি মাজঝুম হবে? বলো তো, মাজঝুম কি হবে? এখানে মাজঝুম তো হওয়ার কথা না। যারা পিডিএফ নিবা, পরে যারা পিডিএফ নিবা তাদের এখানে যতগুলো, এখানে ধরো 1-2টা আনসার কিন্তু একটু উলট পালট করে দেওয়া আছে, একটু উলট পালট করে। বুঝতে পারছো এটার আনসারটা কি ঠিক না ভুল, সেটা কিন্তু তোমরা বের করবা। ঠিক আছে, 38-এর খ বলতেছো যারা, তোমরা ভালোভাবে দেখবা। কিছু আনসার এখানে কিন্তু অনেকে কনফিউজ হচ্ছে, বুঝছো? আবার স্টিল বলতেছি, যখন পিডিএফটা তোমাদেরকে দিব, আনসার যদি ভুল থাকে সঠিক করে দিব, বাট এখানে আনসারটা ঠিক আছে। ঠিক আছে, এটার আনসারটা কি ঠিক আছে কিনা তোমরা দেখবা। ঠিক আছে, এই ঠিক করে চেক করবা। 2টা বা 3টা আনসার বলছি তোমাদেরকে যে চেক করবা, যেগুলো বলছি চেক করবা সেগুলো একটু চেক করবা, কারণ এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এরপরে 39-এ যাই। কাবা সংশ্লিষ্ট মসজিদের নাম কি? কাবা সংশ্লিষ্ট মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী, না ওটা মদিনায়। মসজিদে আকসা হবে না, ওটা গাজায়, ফিলিস্তিন। মসজিদে কুবা হবে না, এটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। বাট কাবা ঘর সংশ্লিষ্ট মসজিদের নাম হচ্ছে মসজিদে হারাম। কেন হারাম? কারণ এখানে কোনো ধরনের গুনার কাজ করা যায় না। ঠিক আছে, ইয়া হবে। চলো 40-এ যাই। 40 হচ্ছে নিচের কোনটি আদর্শ মানুষের গুণ? ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করা, না। নিজের সিদ্ধান্তই চূড়ান্ত গ্রহণ করা, না, এটাও হবে না। কঠোর মনোভাব হবে না, তাহলে কি হবে? অন্যের মতামতকে গুরুত্ব দেওয়াই হচ্ছে আদর্শ মানুষের গুণ। চলো এরপরে যাই আমরা। এরপরে আমরা পাবো হচ্ছে 41 নাম্বার, তাজবিদ শব্দের অর্থ কি? এটা আমরা জানি, তাজবিদ কি হবে, তাজবিদ কি হবে, তাজবিদ কি হবে। জাস্ট একটা শোনো, এই যে আনসার গুলো করতেছো, জাস্ট 10 সেকেন্ড করে পাবা, 10 সেকেন্ড করে পাবা। দেখবা আনসার করবা, দেখবা আনসার করবা, কমেন্টে রেডি থাকো। তাজবিদ শব্দের অর্থ কি? তাজবিদ শব্দের অর্থ হচ্ছে কি 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 3, 2, 1, সুন্দর করা। ঠিক আছে, চলো 42 নাম্বারে যাই। 42 নাম্বার হচ্ছে ধীরে ধীরে কোরআন তেলাওয়াতকে কি বলে? ধীরে ধীরে কোরআন তেলাওয়াতকে কি বলে? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, কি হবে বলো তো? তারতিল। ধীরে ধীরে কোরআন তেলাওয়াতকে করা বলে হচ্ছে তারতিল। ধীরে ধীরে কোরআন তেলাওয়াত কি করা কি বলে? কি বলে? ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করলে সেটাকে কি বলে বলো তো? তারতিল বলে, তারতিল। চলো এরপরে চলো 42। 42-এ যেটা দেখবা সেটা হচ্ছে আরবি হরফে মাখরাজ কয়টা? আরবি হরফে মাখরাজ কয়টা? আরবি হরফে মাখরাজ কয়টা? আরবি হরফে মাখরাজ কয়টা? আচ্ছা, একে 42 ডাবল আসছে। আচ্ছা, এটা 43 হবে, এটা 43 হবে, এটা 43 হবে, হ্যাঁ।
আচ্ছা যাও, 42 মনে হতে ডাবল আসছে, তাহলে কোয়েশ্চেন তোমরা একটা বেশি পাইলা, একটা বেশি পাইলা, কোয়েশ্চেন একটা বেশি পাইলা, হয়তো বা এখানে 51টা থাকবে আর কি, কারণ 42 ডাবল আসছে তো 51টা হয়তো বা থাকবে। তো 43 নম্বরে যাই, মাখরাজ 17টা আমরা জানি এর আগে। তারপরে 43-এ দেখো সূরা ফাতিহায় আনআমতার জায়গায় আনআমতু পড়লে কি হবে? আনআমতা মানে আমি, আল্লাহ বলতেছে কি আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, কিন্তু তুমি যদি ইয়াতে বলো, নামাজে বলো আনআমতু, আমি দিয়েছি, তাহলে কি করলা তুমি? তো নিজের সাথে শরীক, মানে আল্লাহর সাথে নিজেকে শরীক করে ফেললা। তুমি কি আল্লাহ? তাহলে তুমি কিভাবে দিবা নিয়ামত? তাহলে এটা কি হবে? নামাজটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে নামাজ। নেটটা লাস্ট দিকে এসে খুবই ঝামেলা করতেছে। ঠিক আছে, আচ্ছা চলো, ইজহারের হরফ কয়টা? ইজহারের হরফ কয়টা? ইজহার মানে স্পষ্ট করে বলা, ইজহার মানে কি স্পষ্ট করে বলা। ইজহারের হরফ হচ্ছে 6টা। আলিফ, সরি, হামজা হা, আইন হা, গইন খ, এগুলো হচ্ছে ইজহারের হরফ। ঠিক আছে, 6টা। চলো 45-এ যাই। ইউনফিকুন, ইউনফিকুন, এখানে নুন সাকিনের মধ্যে কোন নিয়মটা পাওয়া যায়? এটা একটু বলো তো, এটা একটু বলো, এটা একটু বলো, এটা কি হবে? এটা হবে ইকফা। ঠিক আছে, ওই যে নুন সাকিনের পরে যদি আমরা ইকফার হরফ 15টা, সেগুলোর একটা পাই, আমাদেরকে যে কি করে পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। ঠিক আছে, ইকফা হবে আনসার, তাই না? চলো এরপরে 46, মিম সাকিনের নিয়ম বা হুকুম কয়টা? নুন সাকিনের 4টা, মিম সাকিনের 3টা। নুন সাকিনের 4টা, নুন হচ্ছে মিম সাকিনের 3টা। ভাইয়া এই কয়দিন কিভাবে পড়বো, এই কয়দিন কিভাবে পড়বো সেটা আমরা পরবর্তীতে কোনো এক সময় আলাদা একটা ভিডিওতে বলবো। এই ভিডিওটা কিন্তু মানে এই লাইভটা কিন্তু অনেক লং হয়ে গেছে, 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে প্রায়, তাই না? নুন সাকিনের 4টা, মিম সাকিনের 3টা। নুন সাকিনের নিয়ম 4টা, মিম সাকিনের 3টা। চলো, মধ্যে তবাইর আরেক নাম কি? মধ্যে তবাইর আরেক নাম কি? মধ্যে তবাইর আরেক নাম কি? মধ্যে তবাইর আরেক নাম কি বলো তো? মধ্যে তবাইর আরেক নাম কি? মধ্যে ওয়াজিব বা মধ্যে জায়েজ বলে মানে দরকার আছে এখানে? নাই। মধ্যে লিন কোনটা? লিনও কিন্তু এখানে না। তাহলে মধ্যে তবাই কোনটা? মধ্যে তবাই হচ্ছে মধ্যে আসলি, মধ্যে আসলির আরেক নাম হচ্ছে মধ্যে তবাই। চলো, নিচের কোনটি কলকলার হরফ? দেখেই বলা যাইতেছে এটা হচ্ছে কফ। কফ কলকলা, ক ক ক ক, তাই না? কফ কলকলা, কলকলার হরফ, এখানে কিন্তু কফ আছে। ঠিক আছে, চলো 49-এ চলে যাই। মধ্যে মুত্তাসিলের উদাহরণ কোনটা? মধ্যে মুত্তাসিলের উদাহরণ কোনটা? বলছিলাম যে যদি আলিফের পরে হামজা, ইয়ার পরে হচ্ছে জেরের পরে ইয়া, এবং পেশের পরে যদি ওয়াও থাকে, এবং পরবর্তীতে যদি হামজা পাও, ঠিক আছে, মানে এগুলো যদি পাও, তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে? সেটার মধ্যে মুত্তাসিল হবে, এবং এই টানটা কিন্তু 4 আলিফ হবে, একটা শব্দের মধ্যে হবে। দেখো ওয়ামা আনজালনা, ওখানে কিন্তু আলিফের পরে জবর আছে, পরে আবার হামজা আছে। তাহলে এখানেও তো হচ্ছে এটা মধ্যে মুত্তাসিল হওয়ার কথা ছিল, বাট না, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, কারণ কি এটা আলাদা আছে। ঠিক আছে, চলো এরপরে দেখো, মধ্যে মুত্তাসিল তো পাইলাম ক। যা আ, 50 কি বলো তো? 50 কি? 50 কি? 50 কি? এটা লাস্ট, এটা লাস্ট, এটা সবার আনসারটা নিব, বলো 50 কি হবে বলো তো? 50 কি হবে? 50 কি হবে বলো তো? 50 কি হবে? 50 কি হবে? 50 কি হবে? ক্লাসটা 2 মিনিটের মধ্যে শেষ করব, ক্লাসটা 2 মিনিটের মধ্যে শেষ করব। 50-এ বলছে ক, ঈদগাম। মনিরুল ইসলাম মুন্না বলছে ক, এনাম এনাম বলছে 50-এর খ। ভাই ক, খ হবে না, খ হবে না, খ হবে না, না না না, সরি, খ হবে কিনা দেখো ভালো করে। এই যে আব্দুর রহমান বলছে হচ্ছে খ, দেখো ভালো করে দেখো। ফরহাদ 49 পার হয়ে গেছি। পরে হচ্ছে মার্জিয়া বলছে খ। তোমরা এই ক্লাসগুলো আবার আরো করবা কিনা আমাকে একটু বইলো। এই ক্লাস কি তোমাদের ভালো লাগতেছে কিনা বইলো। আবার বলি, আজকে রাত্রে 8:30টায় সম্ভবত যে আকাইদ ক্লাস হবে, এরকম 50টা এমসিকিউ, তোমরা সবাই চলে আসবা। ঠিক আছে, লাভলি আক্তার বলছে ক, হুসাইন বলছে খ, ফরহাদ বলছে খ। খ, খ, দেখে তো এটা কি হবে আনসারটা? আমরা এটার আনসারটা দেখি কি হবে। মাহিমাও বলছে খ, আমরা একটু দেখি আনসারটা কি হবে। বলছে মার্জিয়া বলছে করবো ইনশাল্লাহ, তোমরা সবাই চলে আসবে 8:30টায়। ঠিক আছে, ওকে। এনাম এনাম বলছে মিলানো। আব্দুর রহমান রিয়াদ বলছে খ 100%। আই রে ভাই, এবার তো আমি আর বিপক্ষে যাইতে পারবো না তোমাদের। দেখো তো আনসারটা কি হবে। 3, 2, 1, 0, অ্যাকশন। মিলানো। তাহলে যারা খ বলছো, আনসার কিন্তু 100% ঠিক আছে। মনিরও বলছে খ। ঠিক আছে, তোমাদের আনসার কিন্তু ঠিক আছে, তোমাদের আনসার কিন্তু ঠিক আছে। তোমরা জাস্ট 10 সেকেন্ডে বলো, আচ্ছা 10 সেকেন্ডে বলো যে আমার ক্লাসটা কেমন লাগছে, ভাল লাগছে নাকি লাগে নাই। ভাল লাগলে বলবা ভালো লেগেছে, না লাগলে বলবা ভাই ভাল লাগে না, আর আসবো না। বলো, একদম ক্লিয়ার কাট কথা বলো, ক্লিয়ার কাট কথা বলো, ক্লিয়ার কাট কথা বলো। এখন শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে যাবে, সর্বোচ্চ আর 1 মিনিট রাখবো। বলো, বলো দ্রুত বলো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ফারিহা বলতেছে ওকে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ভাই বলবা যে ভাই এখানে ক্লাস হয়। ঠিক আছে, এখান থেকে কমন আশা করছিলাম ভাইজান,
ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। আচ্ছা, পর আব্দুর রহমান বলছে সো অ্যামেজিং, হুসাইন বলছে অ্যামেজিং, লাভলি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ওকে, আনাম বলছে মাশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো তোমরা যেটা করবা, যদি এই পিডিএফটা দরকার হয়, পিডিএফটা কি করবা, ক্লাসটা শেয়ার করবা, ক্লাসটা শেয়ার করে আমাদের ইনবক্সে, পেজের ইনবক্সে একটা স্ক্রিনশট দিবা যে ভাই আমি ক্লাসটা শেয়ার করেছিলাম, আমাকে পিডিএফটা দেন, পিডিএফটা দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এক মাদ্রাসা থেকে সাবধান দেখতেছি, বুঝলাম না, নাকি 7 জন দেখতেছি। আচ্ছা, মমিন একটু বলো তো কি বলছো। নুর ইসলাম বলছে ভালো। আচ্ছা, এখন যায়েন না। মনিরুল ইসলাম মুন্না বলছে এখন যায়েন না। আমার ভাই এখন চলে যাইতে হবে, কিছু করার নাই। আচ্ছা, 7 জন, মাশাআল্লাহ 7 জন। মমিন বলছে 7 জন দেখে। ফাহিম বলতেছে ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ভাইয়া ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের হচ্ছে সুস্বাস্থ্য কামনা করে আমরা হচ্ছে এখন শেষ করব ক্লাসটাকে। এবং তোমরা আজকে রাতে 8টার সময় নাফিস স্যারের ক্লাসে চলে আসবা। ঠিক আছে, নাফিস স্যারের ক্লাসে চলে আসবা। ঠিক আছে, ওকে। ভালো থাকো তাহলে তোমরা। তোমাদের জন্য অনেক বেশি দোয়া রইলো, অনেক বেশি দোয়া রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।